কালী ব্রহ্ম, ব্রহ্মই কালী। এবার প্রশ্ন, যদি ব্রহ্মই মা, তাহলে তিনি সাকার না নিরাকার? এই বিষয়ে ঠাকুর বলছেন, যখন নিষ্ক্রিয় তাকে ব্রহ্ম বলে কই, যখন সৃষ্টি স্থিতি প্রলয় এইসব কাজ করেন তাকে শক্তি বলে কই। স্থির জল ব্রহ্মের উপমা, জল হেলছে দুলছে শক্তি বা কালীর উপমা। ঠাকুর বলছেন কালী কিনা যিনি মহাকালের অর্থাৎ ব্রহ্মের সহিত রমণ করেন। কালী সাকার আকার নিরাকারা। ঠাকুর বলছেন তোমাদের যদি নিরাকার বলে বিশ্বাস, কালীকে সেই রূপ চিন্তা করবে। একটা দৃঢ় করে তার চিন্তা করলেই তিনি জানিয়ে দেবেন তিনি কেমন। ঠাকুর ভক্তদের উদ্দেশ্যে বলছেন, শ্যামপুকুরে পৌঁছালে তেলিপাড়াও জানতে পারবে। তখন জানতে পারবে যে তিনি শুধু আছেন তা নয়, তিনি তোমার কাছে এসে কথা কবেন। আমি যেমন তোমার সঙ্গে কথা করছি, বিশ্বাস করো সব হয়ে যাবে। ঠাকুর ভক্তদের উদ্দেশ্যে বলছেন আরও একটি কথা, তোমার নিরাকার বলে যদি বিশ্বাস, দৃঢ় করে তাই বিশ্বাস করো, কিন্তু মতুয়ার বুদ্ধি করো না। তাঁর সম্বন্ধে এমন কথা জোর করে বলো না যে তিনি এই হতে পারেন আর এই হতে পারেন না। বলো আমার বিশ্বাস তিনি নিরাকার, আর কত কি হতে পারেন তিনি জানেন, আমি জানি না, বুঝতে পারি না। মানুষের এক ছটাক বুদ্ধিতে ঈশ্বরের স্বরূপ কি বোঝা যায়? এক সের ঘটিতে কি 4 সের দুধ ধরে? তিনি যদি কৃপা করে কখনো দর্শন দেন আর বুঝিয়ে দেন, তবে বোঝা যায়, নচেত নয়। ঠাকুর বলছেন যিনি ব্রহ্ম তিনি শক্তি, তিনি মা। প্রসাদ বলে মাতৃভাবে আমি তত্ত্ব করি যারে, সেটা চাতরে কি ভাঙবো হাড়ি? বোঝো না রে মন ঠাড়ে ঠোরে, আমি তত্ত্ব করি যারে। অর্থাৎ আমি সেই ব্রহ্মে তত্ত্ব করছি, তাঁরই মামা বলে ডাকছি। আবার রামপ্রসাদ এই কথা বলছে, আমি কালী ব্রহ্ম জেনে মর্ম, ধর্মাধর্ম সব ছেড়েছি। অধর্ম কিনা অসৎ কর্ম, ধর্ম কিনা বৈধি কর্ম। এত দান করতে হবে, এত ব্রাহ্মণ ভোজন করতে হবে, এই সব ধর্ম। ভক্ত ঠাকুরকে বলছেন ধর্মাধর্ম ত্যাগ করলে কি বাকি থাকে? ঠাকুর বলছেন শুদ্ধা ভক্তি। ঠাকুর বলছেন আমি মাকে বলেছিলাম, মা এই লও তোমার ধর্ম, এই লও তোমার অধর্ম, আমায় শুদ্ধা ভক্তি দাও। এই লও তোমার পুণ্য, এই লও তোমার পাপ, আমায় শুদ্ধা ভক্তি দাও। এই লও তোমার জ্ঞান, এই লও তোমার অজ্ঞান, আমায় শুদ্ধা ভক্তি দাও। দেখো জ্ঞান পর্যন্ত আমি চাই নাই, আমি লোকমান্যও চাই নাই। ধর্মাধর্ম ছাড়লে শুদ্ধা ভক্তি, অমলা নিষ্কাম অহেতুক ভক্তি বাকি থাকে।